এখন আমরা কি করব, আরেকটা আছে না ওটা প্রমাণ করব। তো যেটাই প্রমাণ করি না কেন আমার চিত্র সেম, কথাবার্তাগুলো সেম থাকবে। তাহলে আরেকটা কি পরীক্ষা এটা বেশি আসে, কিন্তু আরেকটা আসতে পারে 2 নম্বরটা, সেটা কি জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ কত 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ কত 1। ঠিক আছে, খেয়াল করি আমরা। এখন বাংলা বলতেছি এগুলো লম্ব ভূমি অতিভুজ দেওয়া লাগবে না পরীক্ষাতে, শুধু এখানে বোঝানোর জন্য দিচ্ছি। ঠিক আছে, এখন আবার এটা করতে গেলে সেম চিত্র সেম কথাবার্তা, এখানে লেফট হ্যান্ড সাইডে করবো না। আমরা কি দিয়ে শুরু করবো, এখানে আমরা জানি শুরু করবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে করলে একটু ঝামেলা হতে পারে, কিন্তু আমরা জানি করলে ঝামেলা হবে না। আমরা জানি এখানে কি sec আছে না sec নিয়েছি, আমরা জানি sec থিটা কি জানেন, sec হচ্ছে cos এর উল্টা। তার এর আগে ক্লাসে যে বেসিক ক্লাস করা সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। তাহলে cos কি ছিল, লতি ভূতি ভূমি বাই অতিভুজ, তাহলে sec কি হবে অতিভুজ বাই ভূমি। এখন অতিভুজ কত, এখানে এখানে অতিভুজ হচ্ছে কত OP আর ভূমি কত OM। আবার একটু বলি, তাহলে sin cos tan লতি ভূতি লঘু, তাহলে cos কি ছিল দেখেন না sin থিটা লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, cos মানে কি ভূমি বাই অতিভুজ, tan মানে লম্ব বাই ভূমি। বলছিলাম এগুলো সব শিখতে হবে। তো এখন sec হচ্ছে কার উল্টা, cos উল্টা না, তো এখানে sec আছে তাহলে কি cos আছে কত ভূমি অতিভুজ, তাহলে sec কি হবে অতিভুজ বাই ভূমি হবে। তো অতিভুজ কোথায়, অতিভুজ কত এখানে OP আর ভূমি কত OM লিখছে। ঠিক আছে, এখন দেখতেছি প্রমাণে কোথায়, প্রমাণে sec স্কয়ার আছে, তাহলে কি উভয় দিকে বর্গ করতে হবে। তাহলে আমি কি লিখলাম sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু OP ডিভাইড বাই কত OM হোল স্কয়ার, উভয় দিকে বর্গ করে, উভয় দিকে বর্গ। আমি বর্গ লিখছি, আপনারা কি লিখবেন উভয় দিকে বর্গ লিখবেন আর কি। এবার আসুন তো, তাহলে এখানে sec স্কয়ার থিটা তো বসে গেছে, তাহলে এখানে এই OP এর উপর স্কয়ার আছে, আবার OM এর উপর কি আছে স্কয়ার আছে। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, sec স্কয়ার থিটা যেভাবে থাকুক। এবার দেখেন তো OP, OP মানে কি, OP মানে অতিভুজ না, তো অতিভুজ কি ছিল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব কোনটা PM স্কয়ার প্লাস ভূমি কোনটা OM স্কয়ার, নিচে কি আছে OM স্কয়ার। তাহলে গুরুত্বপূর্ণ কোনটা OP থেকে কিবা PM স্কয়ার প্লাস OP স্কয়ার। ঠিক আছে, একটু সাইড নোট দেখি কেমন। সাইডে হচ্ছে এই যে OP স্কয়ার, তো OP এখানে মানে কি অতিভুজ না, তো অতিভুজ স্কয়ার মানে কি অতিভুজ স্কয়ার মানে লম্ব, লম্ব এটা কোনটা লম্ব আছে যে PM স্কয়ার প্লাস ভূমি কত OM। ঠিক আছে, তো এই যে পিতা উপপাদ্য থেকে কি লাইনটা নিয়ে এসেছি আমরা কেমন। এবার আসি এই PM এর নিচে কি আছে, PM এর নিচেও OM স্কয়ার আছে, আবার OM স্কয়ার নিচে কি আছে OM স্কয়ার আছে। তার মানে এই PM স্কয়ার নিচে OM স্কয়ার আছে প্লাস প্লাস, আবার OM স্কয়ার সাথে নিচে কি আছে OM স্কয়ার আছে। ঠিক আছে, এই OM স্কয়ার বসে কাটা যায় 1 বাই কত 1। ঠিক আছে, আমি একটু এখানে লিখতে যাব তো, সেটা কি এখানে এটা তো আমার পাশে লিখবই, কিন্তু এই আমি এখন যে লাইন লিখতেছি সেটা কোথায় আসবে এইখানে নিচে আসবে কেমন। এখানে কি আছে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, দেখি তো আমি যদি এই যে লাইনটা এখানে আছে PM নিচে কি আছে OM উপর দিলাম কি হোল স্কয়ার প্লাস কত 1 না। আর বুঝতে পারি ভাইয়া এখানে তো OM PM স্কয়ার বা OM স্কয়ার, আপনি কেন করলেন, কেন প্রমাণ দেখেন না, আমি কি tan স্কয়ার আনতে হবে, কি আনতে হবে tan আনতে হবে সেজন্য। এবার দেখেন এখানে বা এখানে বা sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু PM, PM মানে কি PM হচ্ছে কি লম্ব, আর OM মানে কি ভূমি, তো লম্ব বাই ভূমি। এই দেখেন না লম্ব ভূমি কোন অনুপাত, লম্ব ভূমি কোন অনুপাত tan অনুপাত, কি লিখবো tan, এখানে স্কয়ার এখানে দিবেন তারপর থিটা লিখবেন প্লাস কত 1। সুতরাং sec স্কয়ার থিটা a প্লাস কি মাইনাস tan স্কয়ার থিটা ইজ কত 1। তাহলে এটাও পরীক্ষা আসতে পারে, কিন্তু এইটা আসতে পারে কি ভেরি ইম্পর্টেন্ট, কথা বুঝতে পারছি। তো এইভাবে প্রমাণ করা যায় sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ কত 1। পরীক্ষা এটা কম আসে, কিন্তু আগেরটা বেশি আসবে, কোনটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ কত 1, কথা বুঝতে পারছি। তাহলে 12 বলতেছি যেটা প্রমাণ করেন এখানে চিত্র কি সেম, কিন্তু আমরা চিত্র লম্ব অতিভুজ ভূমিগুলো দিব না, কারণ মানে এখানে কি লেখা লিখেছি বোঝানোর জন্য, চিত্র সেম কথাবার্তা সেম।
আর এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার এটা কি আমরা জানতে শুরু করাটাই কি বেটার। কথা বুঝতে পারছেন? এখন আমরা পরেরটা প্রমাণ করব।